সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের সপ্তম অধ্যায় জনসংখ্যা এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই 1 নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি। বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে জনসংখ্যার বণ্টনে কোনটি অপ্রাকৃতিক প্রভাব। এখানে উত্তরটি হবে ক, অর্থনৈতিক। 2, কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়। এখানে উত্তর হবে খ, মানুষ ও ভূমির ভারসাম্য। তারপর তোমাদের একটি চিত্র দেওয়া আছে, চিত্রের উপর ভিত্তি করে 3 ও 4 প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, মানচিত্রে কিউ চিহ্নিত অঞ্চল থেকে আর চিহ্নিত অঞ্চলে অভিগমনের কারণ। এখানে উত্তর হবে ক, 1, 2 অর্থাৎ কর্মসংস্থানের অভাব, নদী ভাঙ্গন। তারপর 4 নম্বর প্রশ্ন, মানচিত্রে পি চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ। এর উত্তর হবে ঘ, 1, 2, 3 অর্থাৎ ভূমির বন্দরতা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অনুন্নত কৃষি ব্যবস্থা। তাহলে এখন চলো আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারে বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গা দেখা দেয়। ফলে নিজেদের জীবন রক্ষার্থে রোহিঙ্গা মুসলমানরা কক্সবাজারের উখিয়াতে আশ্রয় নেয়। এখানে ক নম্বর প্রশ্ন, অভিবাসন কি। এর উত্তরে লিখব নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস, গ্রাম থেকে শহরে, এক দেশ থেকে অন্য দেশে বসবাস করাই হলো অভিবাসন। তারপর খ নম্বর প্রশ্ন, শরণার্থী বলতে কি বোঝায়। এই প্রশ্নের উত্তর লিখব বলপূর্বক অভিগমনের কিছু মানুষ শরণার্থী হয়। বলপূর্বক অভিগমনে যথা গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাকে শরণার্থী বলে। যেমন কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ। এরপর তোমাদের গ নম্বর প্রশ্ন, কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ কোন ধরনের অভিগমন ব্যাখ্যা করো। এরপর গ নম্বর প্রশ্ন, রোহিঙ্গাদের অভিগমনের ওই অঞ্চলের সার্বিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে, বিশ্লেষণ করো। এই প্রশ্ন দুটির উত্তর আমি আর তোমাদের ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমি আর তোমাদের এই ভিডিওটি পড়ে শোনাচ্ছি না। তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।